এই ফিলিস্তিনের উপরে আগ্রাসী ইসরায়েল হামলা করে আজকে সারা পৃথিবীর মুসলমান চুপ করে বসে আছে। ক্ষমতার মোহে পড়ে, ক্ষমতার লোভে পড়ে আমেরিকার গোলামি করে। আর আমেরিকা বলে, জাতিসংঘে বলে মানবতা। মুসলমানদের যখন আঘাত করে তখন মানবতা লঙ্ঘন হয় না। যখন মুসলমানরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে তখন বলে জঙ্গিবাদী। কথা বলে ঠিক কি? জঙ্গিবাদীর কথা বলে। আজকে মানবতা কোথায় গেল? মুসলমান আমরা ঘুমিয়ে আছি। ইহুদি নাসারদের আখলাক আর চরিত্রকে গ্রহণ করার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে আছে। আমাদের মধ্যে সেই অনুভূতি জাগে না। আমার ভাই আজকে শহীদ হয়ে যাচ্ছে, আমার মা শহীদ হয়ে যাচ্ছে, আমার বোন শহীদ হয়ে যাচ্ছে। সেই ইংরেজ ইহুদি, জায়নবাদী ইহুদিরা আমার বোনের চরিত্রকে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, আমার মার চরিত্রকে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। আমি আরামে ঘুমিয়ে আছি। ক্ষমতার মোহে পড়ে আমেরিকার গোলামি করে কিভাবে ক্ষমতায় থাকা যায়, এই প্রতিযোগিতা আজকে চলছে। আর এর কারণে মুসলমান আজকে নির্যাতিত। আজকে যদি 200 কোটি মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করত, পৃথিবীর এমন কোনো শক্তি ছিল না মুসলমানদের দিকে চোখ রাঙা তাকাইত। কথা বলেন ঠিক কিনা? আজ বোমের বারুদের গন্ধে পুরা গাজা ফিলিস্তিন অন্ধকার হয়ে আছে। বোম্বিং করে করে আমার সন্তানদেরকে কিভাবে শহীদ করে দিচ্ছে। টুকরা টুকরা হয়ে যাচ্ছে লাশ, লাশও খুঁজে পাচ্ছে না, ধ্বংসস্তূপের নিচে পচে গলে যাচ্ছে। আরে তারা তো আল্লাহর জান্নাতের দিকে রওনা দিচ্ছে। ইহুদিরা যাদের উপর বোম্বিং করে শহীদ করে দিচ্ছে, আমার মুসলমান ভাইয়েরা তো ইমানের বলে বলিয়ান হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে চলছে। তারা বোম্বিং করছে, আর আমার মুসলমান সন্তানরা, ছোট্ট মাসুম বাচ্চারা তাদের দিকে পাথর ছুটছে, পিছপা হচ্ছে না। হ্যাঁ, তাদের হামলায় আক্রান্তের শিকার হয়ে তারা আল্লাহর জান্নাতের দিকে রওনা দিয়েছে। কিন্তু আমাকে আপনার পরীক্ষা চলছে। আমি আপনি কি করি তাদের জন্য? আমার আপনার পরীক্ষা চলতেছে। ইহুদিদের পণ্য আমরা বর্জন করতে পারি না। আমার অর্থ দিয়ে আমার ভাইয়ের বুকে গুলি চালাচ্ছে, আমার বোনের বুকে গুলি চালাচ্ছে, কিন্তু আজ আমরা নীরবতা পালন করে যাচ্ছি, তাদেরকে সুযোগ দিয়ে যাচ্ছি। এই জন্য জাগ্রত হতে হবে মুসলমান। আমরা যদি কোরআন সুন্নাহকে ধরতে পারি, 200 কোটি মুসলমান যদি আল্লাহর কোরআনের দিকে হলো করে, কোরআনের ছায়াতের আশ্রয় গ্রহণ করে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই মুসলমান জনপদের উপর হামলা করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকের অনুভূতিই নেই। কিভাবে মুসলমান আমরা ঘুমাইতেছি, বাইতুল মুকাদ্দাসের উপরে হামলা। মুসলমানদের প্রথম কিবলা, যেই কিবলাতে দাঁড়িয়ে, মেহরাবে দাঁড়িয়ে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের ইমামতি করেছেন। সমস্ত নবীদের ইমামতি করেছেন যেই নবী, যার সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মেহমান বানায়, স্পেশাল মেহমান বানায় নিয়ে গেছেন। সেখানে সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন, সমস্ত নবীদের আল্লাহ পাক জমা করেছেন। আখির জামানার নবী বাইতুল মুকাদ্দাসের মেহরাবে দাঁড়িয়ে তিনি রুকু দিয়েছেন, সেজদা দিয়েছেন, আল্লাহ পাকের কুদরতি কদমে লুটিয়ে পড়েছেন। সেই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক প্রথম আসমানে নিলেন, দ্বিতীয় আসমান, এইভাবে প্রত্যেকটা আসমান ভেদ করে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের মেহমান বানানোর জন্যে সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন। জিব্রাইল সফর সঙ্গে ছিলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিব্রাইলের সামনে যাওয়ার আর কোনো পারমিশন নাই। আল্লাহ পাক কুদরতিভাবে আল্লাহর হাবিবকে স্পেশাল আরশের মেহমান বানায়া রব্বে করিমের দরবারে নিয়ে গেছে। যেই মসজিদ আকসা থেকে আল্লাহর হাবিব সমস্ত নবীদের ইমাম বানায় আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আজকে সেই মসজিদে আকসা উপরে হামলা, সমস্ত পৃথিবীর মুসলমান ঘুমিয়ে আছে। ও প্রাণের ভাইয়ার আমার, আমরা অনেকে মনে করতে পারি আমরা কত দূরে থাকি বাংলাদেশে। হ্যাঁ, আমরা দূরে থাকি, কিন্তু আমাদেরও অনেক কিছু করার আছে তাদের জন্য। আমরা যদি মনে করি
আরে আল্লাহর দরবারে তো বলতে পারবো, আল্লাহ আমরা অসহায় ছিলাম, আমরা বহু দূরে ছিলাম, যদি আমরা কাছে থাকতো এই অঞ্চল তাহলে আমরা জীবনের ভয় করতাম না। আল্লাহ তোমার বান্দাদেরকে হেফাজতের জন্যে আমার জীবনটুকু তোমার রাস্তায় শহীদ করে দিতাম, কিন্তু অঞ্চল তো অনেক দূরে ছিল। তবে আল্লাহ দূরে ছিলাম, দিল কাঁদতে ছিল, চোখের পানি জড়াইতে ছিলাম, তবে প্রতিবাদ করেছি বাংলার জমিন থেকে। শাহজালালের বাংলাতে প্রতিবাদ করেছি, তুমি রব দেখেছ। প্রতিবাদের সেই কর্মসূচি অনুযায়ী আমরা যদি মনে করি আমরা ইহুদিদের পণ্য আস্তে আস্তে বর্জন করব, ইচ্ছা করলে আমরা পারবো কি পারবো না? পারবো। কারা কারা পারবেন একটু হাতটা উড়ান দেখি। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। আর চেষ্টা করি না, আল্লাহর দরবার থেকে এতটুকু বলতে পারবো যে আমরা ইহুদিদের পণ্যকে বর্জন করেছি শুধু মুসলমানদের হেফাজতের জন্য, এতটুকু পারবো না। আরে আমার ভাইরা তো না খায়া থাকে, বাচ্চারা খাবার না পাওয়ার কারণে আরে ঘাস খাচ্ছে, ঘাস, জঙ্গলের পাতাও খুঁজে পায় না, সব জেলে পড়ে সরকার হয়ে গেছে। গাছের পাতা খাবে, খবর পাচ্ছে না। অক্সিজেনে দুর্গন্ধ, গোলা বারুদের এই অক্সিজেনও অনেক আক্রান্ত হয়ে শহীদ হয়ে যাচ্ছে। হসপিটালে চিকিৎসার জন্য যাচ্ছে, হসপিটালের উপর হামলা। মসজিদে যায় সেজদার মধ্যে এরও সেজদা অবস্থায় হামলা, জুমার নামাজ পড়া অবস্থায় হামলা, মাদ্রাসা চলাকালীন অবস্থায় হামলা, স্কুল চলাকালীন অবস্থায় হামলা, অফিস চলাকালীন অবস্থায় হামলা। আরে মুসলমানদের প্রাণের যে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের হামলা, আর কি বাকি থাকে? আর কি বাকি থাকে? যে গাজাতে মুসলমানরা বসবাস করত শান্তিতে, পুরা গাজাটাকে মাটির সাথে মিশাই দিয়েছে। 1948 সালের 15 মেতে এই ফিলিস্তিনে জায়নবাদী ইহুদিরা রাষ্ট্র প্রথম গঠন করে। পৃথিবীর মানচিত্রে তাদের কোনো রাষ্ট্র ছিল না। মুসলমানদের এই পবিত্র ভূমি, অসংখ্য নবীদের আগমন যেখানে, সেই পবিত্র ভূমি দখল করে তারা রাষ্ট্র বানিয়েছে। আমার আপনার বুকের উপরে চেপে বসেছে। আমেরিকা কি মানবতার পক্ষে না বিপক্ষে? কিন্তু কথা বলে মানবতার। আজকে জাতিসংঘ কোথায়? এই জন্য অনেকে মনে করেন চীন আমাদের, রাশিয়া আমাদের, অমুক দেশ আমাদের। আল্লাহ রসুল 1500 বছর আগে মুসলমানদেরকে সতর্ক করে বলে গেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত পৃথিবীর কাফেররা মুসলমানদের বিরুদ্ধে এক। আল্লাহ রসুল বলেছেন। নবীর কথা সত্য কিনা? যারা দেখবেন আমাদের জন্য মায়া কান্না কাঁদবেন, বিদুর্মীরা, বুঝতে হবে এর মধ্যে কিছু আছে। তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য তা আমাদের সাথে সম্পর্ক রাখে, মুসলমানদের সাথে সম্পর্ক রাখে। কিন্তু আমাদেরকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে যেন দাঁড়াইতে না পারি, সেই চেষ্টায় তারা সমস্ত কাফেররা এক। এজন্য মুসলমান আমরা যদি চেষ্টা করি, আরে বেশি সংখ্যা লাগে না। মোহাম্মদ বিন কাসিম যখন এই ভারতবর্ষে আগমন করে, একজন 17 বছরের যুবক, কারাগার থেকে একজন মুসলিম নারী যখন চিঠি পাঠিয়েছিলেন আরবের আমির বাদশাহ, তখন মোহাম্মদ বিন কাসিম তো 17 বছরের এক যুবককে ভারতবর্ষে পাঠিয়েছিল। ইতিহাস যারা জানেন ভারতবর্ষের, একজন মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে পুরো ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর এই ভারতবর্ষেই 800 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের শাসন চলেছিল। ইতিহাস বলে গেছে। এরপরে মির্জাফরদের কারণে আমাদের দুর্বলতার সুযোগ পেয়ে ইংরেজরা আমাদের মাথার উপরে চেপে বসেছে, 200 বছর রাজত্ব করেছে। অনেকে আমরা মনে করি আলেমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে। আর 800 বছর ইতিহাস তাকায় তখন ভারতবর্ষে কারা রাজত্ব করেছিল, এই মিম্বার থেকে বিচার কারা পরিচালনা করেছিল, আদালত কারা পরিচালনা করেছিল, তত চুরি ডাকাতি হয় নাই। 200 বছরের এই জিঞ্জির থেকে, ইংরেজদের হাত থেকে স্বাধীন এই দেশকে স্বাধীন করেছে নেতৃত্ব আলেমরা দিয়েছে। ইতিহাস সাক্ষী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ফতোয়ার ভিত্তিতে 100 বছর পর্যন্ত লড়াই চলেছিল। রেশমি রুমালের ইতিহাস শুনুন, স্বাধীনতার ইতিহাস জানুন। আরে এই সমস্ত ইতিহাস, বালাকোটের ময়দানের ইতিহাস জানুন, ইতিহাস পড়ুন।
এদেশের স্বাধীনতার ইতিহাস পড়ুন। প্রাণের ভাইয়ের আমার, আজকে ইতিহাস না জানার কারণে, ইসলাম থেকে দূরে থাকার কারণে আমাদের সব নষ্ট হয়ে গেছে। আমরা ইহুদিদের গোলামি করি। এই জন্য জাগ্রত হন। 18 কোটি মুসলমান যদি সত্যিকার ঈমানের বলে বলিয়ান হইতে পারে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই এই বাংলা শাহজালালের বাংলার মুসলমানদেরকে দাবাইতে পারবে না। রসুল বলেছেন গাজায় হিন্দ হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই হবে। আমরা মনে করি আরে বিশাল অঞ্চল হতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা কাটায় কাটায় প্রমাণ হবে কিয়ামতের আগে। সেই দিল্লির মসজিদে কালিমার পতাকা উড়বে, হোয়াইট হাউসের মসজিদে কালিমার পতাকা উড়বে, আমেরিকার মসজিদে কালিমার পতাকা উড়বে, সমস্ত পৃথিবী ইসলামের ছায়া তলে আসবে। শুধু দাঁড়াতে হবে হিম্মত নিয়ে। তালেবানরা দাঁড়িয়ে গেছে, নেটো বাহিনী পিছায় গেছে, 60টা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছে, একসঙ্গে তারা যুদ্ধ করেছিল, মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করেছিল। তালেবান পিছপা হয় নাই, এক আল্লাহর উপর ভরসা করে সামনে আগায় গেছে। তো ইসলামের বিজয় সেখানে আসছে, আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, ঠিক কিনা? আমাদের চোখের সামনে। প্রাণের ভাইয়ার আমার, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আপনাদের আমার কষ্ট লাগে না? কথা বলা লাগে কি না? এই দৃশ্য দেখে আপনারা থাকতে পারেন? কষ্ট লাগে প্রত্যেকে। অনেক মুসলিম বলে হুজুর দেখতে পারি না, সহ্য হয় না এই দৃশ্য। আরে ছোট বাচ্চাদের হাত একদিকে ছুঁইটা, পা একদিকে আলাদা, মাথা আলাদা, বডি আলাদা, এটা একজন মুসলমান তো কোনোভাবেই সহ্য করতে পারে না। আজকে যদি আমার সন্তান হতো, আমার মা যদি আক্রান্ত হতো, আমার বাবা যদি আক্রান্ত হতো, আমার ভাই যদি আক্রান্ত হতো, তাহলে আমি মনে করতাম যে আমার কষ্ট লাগতেছে। কিন্তু রসুল বলেছেন আল মুসলিম ও আহুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। রসুল বলেছেন তুমি যদি হাতে আঘাত পাও তাহলে মনে করবা, কোনো মুসলমান যদি হাতে আঘাত পায় তাহলে মনে করবা তোমার হাতে তুমি আঘাত পেয়েছো। কারণ মুসলমানটা একটা শরীর, একটা বডি। আল্লাহ রসুল বলেছেন সমস্ত পৃথিবীর মুসলমানরা একটা শরীর, একটা বডি। বডিতে হাতে যদি আপনি আঘাত পান, পুরো বডি খবর হয়ে যায়। মাথায় আঘাত পেলে আপনার পুরো বডি আঘাত খবর হয়ে যায়। তাহলে এক মুসলমান আক্রান্ত হয়ে গেছে, আমার বডি আক্রান্ত হয়ে গেছে, আমি আক্রান্ত হয়ে গেছি, আমরা আক্রান্ত হয়ে গেছি। এজন্য আমাকে আপনাকে সজাগ থাকতে হবে। এজন্য আমাদের করণীয় কি? ফিলিস্তিনি মুসলমানদের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবো না? পারবো তো? এতটুকু তো দিল থেকে বলতে পারবো, আল্লাহ আমরা দুর্বল, তুমি সবল, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তুমি। আমাদেরকে পরীক্ষায় ফেলায় না আল্লাহ, পরীক্ষায় ফেল হয়ে যাব আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। এই কথাগুলো আল্লাহর দরবারে বলতে পারবো না? 2 নাম্বার, আমরা ইহুদি পণ্য বর্জন করার চেষ্টা করব। চেষ্টা করে পারবো না? আর দুনিয়ার কয়দিন অন্য মুসলমানদের যে সমস্ত পণ্য আছে এগুলো আমরা চেষ্টা করব কিনে আনার জন্য, এগুলো আস্তে আস্তে বর্জন করার চেষ্টা করব। 2 নাম্বার। 3 নাম্বার, গাজাবাসীরা তো আমার আপনার কাছে এসে কিছু বলতে পারে না। যদি সুযোগ পান, যে সমস্ত সংস্থা থেকে ফিলিস্তিনদেরকে সহযোগিতা করা হয়, চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য। পাশাপাশি আমি আপনাদেরকে বলবো, আমাদের এই বাংলাদেশে আগামীকাল 12 তারিখ মার্চ ফর গাজা, এটা জানেন তো আপনারা? জানেন? এই মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করব। শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সর্বস্তরের জনগণ, দল মত নির্বিশেষে, যারা মুক্তিকামী লোক, যাদের মধ্যে মানবতা আছে, আমাদের যদি সুযোগ থাকে আমরা অংশগ্রহণ করব, প্রতিবাদ জানাবো, বিশ্ব দরবারকে দেখাবো আমরা এটা চাই না, পছন্দ করি না। আল্লাহ তাআলা তো দেখবেন, ঠিক কিনা? আল্লাহ তো দেখবেন। একমাত্র আল্লাহর জন্য যাব। দল মত নির্বিশেষে আমাদের ফিলিস্তিনের মানুষের মুক্তির দাবিতে জায়নবাদী ইহুদিদের সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। মানবতার পক্ষে আমরা, মুক্তির পক্ষে আমরা মার্চ ফর গাজাতে
আল্লাহ যাদেরকে সুযোগ দিবেন যাওয়ার চেষ্টা করবে। আল্লাহর দরবার বলতে পারবো, আল্লাহ আমার এতটুকু সামর্থ্য ছিল, আমি এসেছিলাম প্রতিবাদ জানানোর জন্য, আল্লাহ তুমি এতটুকু কবুল করে নাও। আর এইভাবে যদি 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে জাগ্রত হয়, প্রতিবাদ জানায়, আশা করি সমস্ত দুনিয়ার বেঈমানরা স্তব্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা ঈমান জাগানোর জন্য, ঈমানি হিম্মত বাড়ানোর জন্য আমার এই বক্তব্যগুলো আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কালিমার ছায়া তলে মজবুতির সাথে সঙ্গে থাকার তৌফিক দান করুন। কোরআনের ছায়া তলে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন ঈমান নিয়ে বেঁচে থাকার, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। যাদের সুযোগ আছে আগামীকাল বিকাল 3টায় শাহবাগ থেকে আমরা মানিক মেমোরিয়ালে যাব। এটা কোনো দলের না, মুক্তিকামী মানুষ যারা সকলের অংশগ্রহণে সেখানে থাকবে। আমরা সকলে অংশগ্রহণ করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। পাশাপাশি পহেলা বৈশাখে ইলিশ কিনছেন কারা কারা? কি বলেন? পয়লা বৈশাখে এইতেছে, পান্তা ভাতে রেডি করতে হবে, সকাল সকাল রমনার বটপুনে যেতে হবে, সওয়াব কামাইতে হবে, বেগানা নারীদের চেহারা দেখতে হবে। আল্লাহ এই অপসংস্কৃতি থেকে আমাদের এই অঞ্চলের মানুষকে হেফাজত করে, বলেন আমিন। আমরা কেউ অংশগ্রহণ করব না ইনশাআল্লাহ। হিম্মতের সাথে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। অপসংস্কৃতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের সমাজবাসীকে হেফাজত করুন। আমরা আমাদের বাচ্চাদের প্রতি নজর রাখবো ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা আদর্শ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমরা হলো করব সাহাবাই কেরামদের আখলাককে। দুঃখ ও পরিতাপের বিষয়, আজকে আমাদের এই সমাজে এমন এক বেদি প্রবেশ করেছে, যেই বেদি আমরা গ্রহণ করে আমাদের ঈমান, আখলাক আর চরিত্রকে ধ্বংস করে দিচ্ছি। যদি মুসলমান দাবি করি, তাহলে কোন মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ মানতে পারে না। কথা বলেন, পারে? আরে মুসলমান তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ পালন করবে। মুসলমান আমরা যদি দাবি করি, আমরা যদি এটা চিন্তা করি আমাকে মুক্তি পেতে হবে আল্লাহর দরবারে, আমাকে জান্নাত অর্জন করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, তাহলে ওই মুসলমান কোনোদিন রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে মানতে পারে না। ওই আদর্শের মধ্যে একটি আদর্শ সামনে আসতেছে, পহেলা বৈশাখ। এই রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম পহেলা বৈশাখের মেলা উদযাপন করে, এটার প্রতিষ্ঠাতা, মেলার প্রতিষ্ঠাতা। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আজকে অসংখ্য মুসলমান এই রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ গ্রহণ করে 24 ঘন্টা পহেলা বৈশাখের দিন ব্যস্ত থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই আদর্শকে বাস্তবায়ন করার জন্য। কোন মুসলমান যদি দাবি করে আমাকে আখিরি জামানার নবীর উম্মত, আমি নবীজির সুপারিশ আমার প্রয়োজন, সেই মুসলমান কোনোদিন মালাউনের আদর্শকে গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন বিধর্মী আদর্শ গ্রহণ করতে পারে না। যদি মুক্তি পাইতে চাই, তাহলে আমাকে অবশ্যই রসুলের আখলাক গ্রহণ করতে হবে, রসুলের আদর্শ মতো আমাকে জীবনযাপন করতে হবে, ইসলামকে আমার হলো করতে হবে। ইসলাম ধর্মের মধ্যে এই পহেলা বৈশাখের সংস্কৃতি নামক কোনো সংস্কৃতি নেই। পহেলা বৈশাখ মেলা উদযাপন ইসলাম ধর্মের মধ্যে নাই। কোন মুসলমান কোরআন এবং সুন্নাহর বাহিরে যেতে পারবে না। কোরআন এবং সুন্নাহর মধ্যে এই পহেলা বৈশাখের মেলা, পয়লা বৈশাখ উদযাপন, পহেলা বৈশাখের সংস্কৃতি কোরআন এবং সুন্নাহর মধ্যে, রসুলের হাদিসের মধ্যে আছে? কথা বলেন। যদি না থাকে, তাহলে কোন মুসলমান এই পহেলা বৈশাখ উদযাপন করতে পারে না। কিন্তু দুঃখ, আফসোস, এই পয়লা বৈশাখ যে চলে, মেয়েরা পর্দা করে আসে। কথা বলে এটা কেন? পর্দা করা কি? জোরে বলেন। ফরজ। এখানে কি শুধু হিন্দুরা আসে না মুসলমানরাও যায়? আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আর সুশীল সমাজ, এরা আসলে সুশীল সমাজ আর কুশীল সমাজ। এই সুশীল সমাজের নামে কলঙ্ক দ্বারা যারা বাঙালি সংস্কৃতি বলে বাংলাদেশের মুসলমানদের উপরে পহেলা বৈশাখের সংস্কৃতিকে চাপিয়ে দেয়, তারা আসলে সুশীল সমাজ না, তারা কুশীল সমাজ। আসলে তারা বুদ্ধিমান না।
যদি বুদ্ধিমান হতো তাহলে রসুলের আখলাক তারা গ্রহণ করত। কথা বলেন ঠিক কিনা? আখলাক গ্রহণ করত। তারা বলে কি, এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। আপনারা কি জানেন এই আদর্শটা হলো হিন্দুদের আদর্শ? পহেলা বৈশাখ চ্যালেঞ্জ, বাংলাদেশের কোন বাঙালি জাতি মুসলমান এটা প্রমাণ করতে পারবে না এটা মুসলমানদের আদর্শ। কেউ প্রমাণ করতে পারবে না, আজ প্রমাণ করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এই পয়লা বৈশাখের সংস্কৃতির মাধ্যমে মানুষ বেহায়া হয়। কেন? সেখানে যারা এই মেলা উদযাপন করে এক বুদ্ধিজীবী তাকে ফজরের নামাজের সময় পাওয়া যায় না। দেখবেন ফজরের আগে রমনার বটমূলে উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? বেহায়া নারীরা, লজ্জা শরম যাদের নাই, হাজারো পুরুষের মাঝে রাত্রিবেলা ঘুম হারাম করে দেয়, সকালবেলা ফজরের নামাজ না পড়ি বেপর্দা হয়ে এখানে উপস্থিত হয়। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে পহেলা বৈশাখের পক্ষে খুব গলাবাজি করে, আছে কিনা? গলাবাজি করে। আরে এইভাবে মুসলমানদেরকে ইসলামী তরিকা থেকে, আদর্শ থেকে, শরীয়ত থেকে আস্তে আস্তে বিচ্যুত করে চলছে। কিভাবে মুসলমান তার সুন্দর আখলাককে নষ্ট করতে পারে এর প্রতিযোগিতা চলছে। এই সমস্ত কুশীল সমাজের লোকেরাই এদেশের আখলাক চরিত্রকে, বিশেষ করে যুবক শ্রেণীর নারী আর পুরুষের আখলাক চরিত্রকে নষ্ট করার জন্য এই ধরনের অনুষ্ঠান করে করে, তারা উদযাপন করে করে আমাদের সমাজের যুবক শ্রেণীদেরকে আজকে উৎসাহিত করছে। আর এইভাবে আদর্শ নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে।